তো দেখো আমার বাড়ি হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদের মেয়ে আমি। আর আমি দেখো বিয়ের পর থেকে ভাবতাম যে কিছু করা যাক নিজের জন্য কিছু একটা করা যেতেই পারে। কিন্তু কী হতো বলো তো, কিন্তু কী করব, কী করা যেতে পারে এটা বুঝতে পারতাম না। আর আগে ইউটিউব অতটা সেভাবে জানাও ছিল না যে ইউটিউব আছে, এরমভাবে বাড়িতে বসেই আপলোড ভিডিও করা যায় দিয়ে দেখো রোজগারটা তো সবাই করতে চায়, সেটা তো একটা পার্ট অফ লাইফ আছে। তো সেটাও জানতাম না তখন। তো কারণ তখন জানলে কী হতো, অ্যাকচুয়ালি বাচ্চা হওয়ার পরে একটা তো মেয়েদের দায়িত্ব যেটা থাকে সেটা তো বেরিয়ে যায়। আর সব কিছু আমার উপরে, যখন আমার হাজব্যান্ড এমএনসিতে আছে, মানে নাইট জব, ওর নাইট শিফটে থাকে, কাজ করে। তো তো একটা আমার উপর দায়িত্ব এসে যায়। তো সেজন্য এখন বাচ্চা হওয়ার আগে হলে একটা ব্যাপার অন্যরকম ছিল, এখন বাচ্চা হওয়ার পরে কি হয়, মায়েদের দায়িত্বটা একটু সব থেকে বড় হয়। তো বাইরে গিয়ে দেখো কোনো কিছু করাটা একটা ডিফিকাল্ট তো আছেই, কারণ আমি জানি আমার সিস্টারও আছে, সেও বাইরে গিয়ে জব করে। তো সেই জন্য বাড়ির এই অপশানটা কিন্তু বেশ ভালো, ঠিক আছে। তো সেইটাই আমি ভাবলাম চলো তোমাদের সামনে এরকম সামনে কখনো ক্যামেরায় ফোকাস করে কথা বলা হয়ই না, হয়ে ওঠেনি যে আমি কে বা কী সম্পর্কে আমি ভিডিও আপলোড করে থাকি, তো সেটা তোমাদের জানাটা দরকার। তো আমি অনেক দিন ধরেই ভিডিও আপলোড করতাম, কিন্তু কন্টিনিউ করা হতো না। তারপর যখন এই শর্টের অপশানটা এলো, এটা তো আগে ছিল না, শর্টের অপশানটা যখন এলো তখন ডেলি ডেলি এখন তাও মোটামুটি কুকিং রিলেটেড ভিডিও দিতে পারি, কিন্তু আগে তো সেটাও অপশান ছিল না, তার জন্য ডেলি ভিডিও করা হতো না। তো অ্যাকচুয়ালি আমি হচ্ছি বহরমপুর মুর্শিদাবাদের মেয়ে, আর আমার বিয়ে হয়েছে বরোডা, গুজরাতে। তো দেখো আমি এই কুকিং রিলেটেড বা আমরা কোথাও হয়তো টুকটাক গেলাম সেই সব রিলেটেড, শপিং রিলেটেড, খাওয়া রিলেটেড, কোনো রেস্টুরেন্টে হতে পারে বা যবি হোক, বাড়িতেও আমি কিছু কুকিং করছি তার উপর রিলেটেড করেই আমি ভিডিও আপলোড করে থাকি। তো প্লিজ আমার এই 1000 সাবস্ক্রাইব যে হয়েছে, 1000 সাবস্ক্রাইব, তো সেটার জন্য একমাত্র তোমাদের কি বলবো সাপোর্ট ছাড়া, এটা তো আগেও বলেছি এখনও বলছি, কোনো মতে পসিবল ছিল না। তো তোমরা আরও কীরকম ধরনের ভিডিও আমাকে দেখতে চাও, কি কুকিং রিলেটেড বা যবি হোক, তো তোমরা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আর আমি ভাবলাম এরকম সামনে থেকেও একটা ভিডিও অবশ্যই করা যেতে পারে, বা তোমরা কোনো কিছু আমার কাছে জানতে চাইলে সেটাও কোয়েশ্চেন করতে পারো, অবশ্যই আমি তোমাদের জন্য কোয়েশ্চেন অ্যান্সার যেমন সব দেখি ভিডিওতেই দেখা সব কিছু করে সেরকম আপলোড করব। তো আমি ভাবলাম চলো আজকে সামনাসামনি বসে তোমাদের সামনে ক্যামেরা ফোকাসে কথা বলা যাক। তো আমি চেষ্টা করছি বড় ভিডিও ডেলি দেওয়ার, কিন্তু সেটা পসিবল হয় না, তাই আমি ছোট ভিডিও আপলোড ডেলি করে থাকি। তো প্লিজ তোমরা দেখো রিয়েল লাইফ অফ সানলি, আমার চ্যানেলের নাম, ঠিক আছে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।